নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব রুটি, পরোটা, ডাল ভাতের সাথেও খাওয়ার মতো এমন একটা ভাজার রেসিপি, যেটা দেখেই বুঝতে পাচ্ছেন তৈরি করছি ভেন্ডি ভাজা। তবে একটু অন্যরকম স্বাদের। একদম একঘেয়ে আলু ভেন্ডি যেরকম আমরা ভাজা খাই সেরকম কিন্তু নয়, একটু অন্যরকম স্বাদের আলু ভেন্ডি ভাজা, যেটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে বেশ ভালো লাগবে। এখানে আমি 300 গ্রাম ভেন্ডিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। ভেন্ডিগুলোকে কেটে নেব, তবে ভেন্ডিগুলোকে একদম সিম্পল গোল গোল করে কাটবো না, একটু তেঁচড়া করে কেটে নেব। ভেন্ডি বা ঢ্যাঁড়স যেটাই বলুন না কেন, যখনই কাটবেন কাটার আগে ধুয়ে নেবেন। ধোয়ার পরে কাটলে কিন্তু ভেন্ডির থেকে যে একটা স্লিপারি ব্যাপারটা আসে সেটা কিন্তু এইটা মানে একদম লোট লোট হয়ে যায়, যেটা ভালো করে ভাজা যায় না। সেজন্য জল দিয়ে ভালো করে ধুয়ে একটু শুকনো করে নিয়ে তারপরে কিন্তু ঢ্যাঁড়সগুলোকে কেটে নেবেন। ঢ্যাঁড়সগুলো আমার কাটা হয়ে গেছে। এর সাথে আমি দুটো আলু নিয়েছি, আলুগুলোকেও একইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ভেন্ডিগুলোকে যেহেতু ছোট ছোট টুকরো করে কেটেছি, সেরকমই আলুগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আলু, ভেন্ডি সব কিছুই আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি তেল। আমি 2 টিস্পুন তেল অ্যাড করলাম। তেলটাকে ভালো করে প্রথমে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ফোড়ন। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর এর সাথে দেবো একটু কালো জিরে। 1/2 টিস্পুন কালো জিরা শুকনো লঙ্কাকে একটু হালকা করে ভেজে নেব। কালো জিরা শুকনো লঙ্কার বেশ একটা সুন্দর ফ্লেভার বেরোবে। এবার দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হালকা করে নাড়াচাড়া করব। পেঁয়াজগুলোকে কিন্তু প্রথমেই খুব লাল করে ভাজবো না। পেঁয়াজটা যখন বেশ সুন্দর একটা কালার চেঞ্জ হয়ে যাবে, মানে একটা হালকা পিঙ্ক কালার বা একটু স্বচ্ছ স্বচ্ছ ব্যাপার চলে আসবে পেঁয়াজের মধ্যে, সেই পর্যায়ে অবধি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো আলু। এবার দিয়ে দিলাম আলু। ছোট ছোট টুকরো করে যে কেটে রেখেছি আলুগুলোকেও পেঁয়াজের সাথে এবার প্রথমে একটু ভেজে নেব। যেহেতু ভেন্ডির থেকে আলু সময় লাগে একটু সেদ্ধ হতে, সেই জন্য আলুটা আগে দিয়ে দিয়েছি। আলুটাকে একটু হাফ কুক করে নিয়ে তারপরে কিন্তু ভেন্ডিটাকে দেব। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে আলুটাকে হালকা করে ভেজে নিচ্ছি। খুব ঝটপট রান্না, অথচ খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। ডাল ভাতের সাথেও ভালো লাগে, আবার রুটি, পরোটা এসবের সাথেও কিন্তু তৈরি করে নিতে পারেন। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে আলুটা আস্তে আস্তে নরম হয়ে আসে। আলুটাকে একটু হালকা হাতে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডি। ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলো দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। যেহেতু লবণটা আমি আলুর মধ্যে একবারে দিয়ে দিয়েছি, এবার লবণের সাথে মানে লবণটা ভেন্ডি আন্দাজেই কিন্তু আমি অ্যাড করেছি। এবার ভালো করে আলু আর ভেন্ডিকে একসাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, দেব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, যদি না দিতে চান নাও দিতে পারেন। এবার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়োটাকে ভালো করে ভেন্ডি আর আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করতে থাকবো। একটুখানি ঢাকা দিয়ে রেখে দিলাম। মিনিট খানেক ঢাকা দিয়ে রেখেছিলাম। 1 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। কারণ যেহেতু ভেন্ডির মধ্যে লবণ দিয়ে দিয়েছি, জল বেরিয়ে যেতে পারে, ভাজাটা ভালো হবে না। সেই জন্য মিডিয়াম আঁচে রেখে বেশিক্ষণ কিন্তু ঢাকা দেওয়া ছিল না। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে দেখবেন ভেন্ডি বেশ সুন্দর একটা রং ছাড়তে শুরু করবে। এবার দিয়ে দিলাম সামান্য একটু চিনি। অল্প একটু হালকা মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, সেই জন্য অল্প একটু মিষ্টি দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর এগুলো যতক্ষণ না একটা ভাজার সুন্দর রং আসছে ততক্ষণ আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে ভাজা ভাজা করে যেতে হবে। এবার একটুখানি মধ্যিখানটা ফাঁকা করে নিচ্ছি ভেন্ডি আর আলুটাকে দু সাইডে রেখে।
এবার এর মধ্যে আরও 1 চামচের মতো তেল অ্যাড করলাম। ফাঁকা জায়গাটা সামান্য একটু তেল দিয়ে দেবো 2 চামচ তিল, সাদা তিল দিলাম 2 চামচ, আর একটুখানি দেব পোস্তদানা। সাদা তেল আর পোস্তদানা দিয়ে এই তেলের মধ্যে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। মানে একদম লাল করে ভাজা নয়, একটুখানি জাস্ট ক্রাঞ্চি ব্যাপারটা আসবে, একটু মুখে পড়লে কুটকুট করে আওয়াজ হবে সেরকম অবধি এটাকে ভেজে নিচ্ছি। এবার আমি তিল আর পোস্তটাকে ভালো করে ভেন্ডি আলুর সাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এবার এটাকে আরও একটু লাল লাল করে ভেজে নেব। ভালো করে 2-1 মিনিট ভেজে নিয়েছি। দেখুন সুন্দর একটা রং চেঞ্জ হয়েছে, তিল পোস্তও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব, সার্ভ করে নেব। আজকের রেসিপি তিল পোস্ত দিয়ে ভেন্ডি ভাজা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকেও ফলো করুন নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আর কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো।